ভারতীয় ধর্মীয় জীবনে গুরুরূপে পূজিত যে মহান তাপস তিনিই হলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এই কারণে তাঁর জন্মতিথি শ্রাবণী পূর্ণিমাকে গুরু পূর্ণিমা রূপে পালন করা হয়। একই সত্তার বিভিন্ন প্রকাশ দেখতে পাওয়া যায় মহর্ষি দ্বৈপায়ন ব্যাসের মধ্যে। তিনি ভারতের পুরাণ ও মহাকাব্যের এক উল্লেখযোগ্য ঋষি চরিত্র। ভারতের শ্রেষ্ঠ মহাকাব্য মহাভারতের রচয়িতাও তিনিই। কেবল তাই নয়, তিনি মহাভারতের নায়কও বটে। মহাকাব্য কাহিনীর প্রতিটি সংকটময় মুহূর্তে তাঁর উপস্থিতি দেখতে পাওয়া যায়। বেদের বহু মন্ত্রের রচয়িতা এবং বহু শাস্ত্রের জনক ঋষি পরাশর ছিলেন দ্বৈপায়ন ব্যাসের পিতা, আর তার মাতার নাম ছিল সত্যবতী। তার নামের প্রতিটি শব্দই হল অর্থময়। যমুনা নদীর তীরে একটি দ্বীপে জন্মেছিলেন বলে তার নাম দ্বৈপায়ন। তার গায়ের রং কৃষ্ণবর্ণ, তাই তার নাম কৃষ্ণ দ্বৈপায়ন। আর অখণ্ড বেদশাস্ত্রকে গুণানুযায়ী তিনি বিভক্ত করেছিলেন বলে তার নাম হল বেদব্যাস। তবে মহাভারতে তার যে বর্ণনা পাওয়া যায় তা মোটেই কিন্তু ঋষিসুলভ ছিল মনে করার কারণ নেই। ঘোর কৃষ্ণবর্ণের বিশাল বপু ব্যাসদেবের মাথা জুড়ে ছিল পিঙ্গল বর্ণের জটাভার, রীতিমতো ভীতি উদ্রেককারী চেহারা। তার অদ্ভুত জন্মকাহিনী মহাভারতেই লিপিবদ্ধ আছে। রাজা উপরিচর বসু এবং আদ্রিকার কন্যা ছিলেন সত্যবতী। তার শরীর থেকে মাছের গন্ধ নির্গত হতো বলে তার আর এক নাম ছিল মৎস্যগন্ধা। রাজকন্যা সত্যবতী প্রতিপালিতা হয়েছিলেন যমুনার তীরবর্তী এক দাসরাজের গৃহে। যৌবনে পালক পিতার নির্দেশে সত্যবতী নদীর ঘাটে নৌকা পারাপারের কাজে নিযুক্ত হয়েছিলেন। বনের মধ্যে একাকী সত্যবতী লোকজনকে নদী পারাপার করে দিতেন। একবার তীর্থ পর্যটনে বেরিয়ে ঋষি পরাশর নদীর কাছে এসে অপূর্ব সুন্দরী সত্যবতী তথা মৎস্যগন্ধাকে দেখতে পান। তার রূপে মুগ্ধ হয়ে ঋষি তাকে গ্রহণ করবার ইচ্ছা প্রকাশ করলেন। সত্যবতী তাকে তার দুঃখের কথা জানালেন। তখন পরাশর আশ্বাস দিয়ে বললেন যে তোমার দেহের মৎস্যের গন্ধ আমার বরে পদ্ম ফুলের গন্ধে রূপান্তরিত হবে। তাই হলো, এবং এই কারণে সত্যবতীর আর এক নাম হলো পদ্মগন্ধা। ঋষি পরাশর এবং রাজকন্যা সত্যবতীর সুসন্তান হলেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। তপস্যাপ্রবণ এবং বৈরাগ্যবান হয়েই জন্মালেন তিনি। জন্মের পরেই পিতা পরাশরের সঙ্গে তপস্যা করতে চলে যান। যাওয়ার সময় তিনি মাতা সত্যবতীকে বলে যান যে আমাকে যখনই তুমি স্মরণ করবে সেই মুহূর্তেই আমি তোমার কাছে উপস্থিত হব। পাণ্ডবদের সঙ্গে পাঞ্চালী দ্রৌপদীর বিবাহ নিয়ে সংকট উপস্থিত হলে ব্যাসদেব উপস্থিত হয়ে সময়ানুগ উপদেশ দেন। কুরুক্ষেত্রের যুদ্ধ অনিবার্য হয়ে উঠলে ব্যাসদেব একদিন রাজসভায় উপস্থিত হয়ে ধৃতরাষ্ট্রকে দিব্য দৃষ্টি দান করতে চাইলেন, যাতে তিনি এই ধর্ম ও অধর্মের যুদ্ধ নিজের চোখে দেখতে পান। বস্তুতপক্ষে বাহ্যত দৃষ্টিহীন এবং পুত্র স্নেহান্ধ ধৃতরাষ্ট্রই ছিলেন অধর্মের পালক। তাই তিনি এই ধর্মযুদ্ধের ফলাফল সম্পর্কে ভীত হয়ে দিব্য দৃষ্টি গ্রহণ করতে অস্বীকৃত হন। তখন ব্যাসদেব সারথী সঞ্জয়কে এই দিব্য দৃষ্টি দান করেন। সেই দৃষ্টি বলেই সঞ্জয় এই 18 দিনের কুরুক্ষেত্র যুদ্ধের বিবরণ অন্ধ ধৃতরাষ্ট্রকে শুনিয়েছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধে শত পুত্রের মৃত্যু হলে শোকাতুরা গান্ধারী অভিশাপ দিয়ে পাণ্ডবদের ধ্বংস করার সংকল্প করেন। তখন ব্যাসদেবী তাকে এই সর্বনাশা কর্ম থেকে নিরস্ত করেন। এইভাবে মহাভারতের প্রতিটি উল্লেখযোগ্য নাটকীয় মুহূর্তে ব্যাসদেবের উপস্থিতি আমরা দেখতে পাই। এ যেন নিজের সৃষ্ট এক জগতে বহুরূপে তাঁর নিজেরই জগৎ ও জীবনকে উপভোগ করার এক দুর্গেয় লীলা। তবে সঞ্জয়ের অনুরোধেই মহাযুদ্ধের পর মহাভারতের কাহিনী লেখায় প্রবৃত্ত হন মহর্ষি ব্যাসদেব।
কথিত আছে যে তিনি মহাভারতের শ্লোকগুলি রচনা করেছিলেন মুখে মুখে, আর তা লিপিবদ্ধ করেছেন সিদ্ধিদাতা গণেশ। মহাভারত কেবল ঐতিহাসিক কাহিনী মাত্র নয়, এতে বিবৃত হয়েছে ভারতবর্ষের চিরকালীন ধর্ম, দর্শন, তপস্যা, রাজনীতি, জীবনচর্যা এবং লোকাচার। বস্তুত সর্ব অঙ্গ ও প্রাণ নিয়ে সমগ্র ভারতবর্ষই বিবৃত হয়েছে মহাভারতের কাহিনীতে। এই কাহিনীর বিশালতা ও ব্যাপ্তি অনস্বীকার্য। মহাকাব্য মহাভারত রচনা ছাড়াও সমগ্র বেদকে ঋক, সাম, যজু এবং অথর্ব এই 4 ভাগে ভাগ করেছিলেন ব্যাসদেব। মহাভারতকে বলা হয়ে থাকে পঞ্চম বেদ। বেদান্তের রচয়িতাও হলেন মহর্ষি ব্যাসদেব। এছাড়া ভারতের ঋষিকুলে প্রচলিত সুপ্রাচীন কাহিনী সংগ্রহ করে 18টি পুরাণ ও 18টি উপপুরাণ রচনা করেছিলেন তিনি। মহাভারত থেকে ব্যাসদেবের যে শিষ্যদের নাম পাওয়া যায় তারা হলেন অগ্নিবর্চস, অকৃতব্রণ, অসিত, দেবল, মিত্রায়ুষ, বৈশম্পায়ন, সাবর্ণী, সুমন্ত এবং সুত। নিজ পুত্র শুককেও তিনি শিষ্যত্বে বরণ করেছিলেন। শিষ্যদের তিনি বেদ ও মহাভারত শিক্ষা দিয়েছিলেন। মহাভারতের বিশাল ঘটনা কণ্ঠস্থ করে তাঁরাই তা প্রকাশ ও প্রচার করেছিলেন বিভিন্ন দিকে। সরস্বতী নদীর তীরে নিজ সাধনভূমি বদ্রিকাশ্রমে সমাধি অবস্থায় ইহলোক ত্যাগ করেছিলেন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব।